ধরা পড়েন। দাদা একটা 5 টাকা দামের বেড়ে দিন তো, যেগুলো একটা দিন। আরে ভাতিজা, তুমি আবার কবে থেকে বেরি খেতে লাগলা? আরে কাকা, আরে কাকা, আমি কেন বেরি খাবো? ওই বাড়িতে আত্মীয় এসেছে তাই দাদা আনতে পাঠিয়েছে, আমি বেরি খাবো? তোমার মনে হচ্ছে আমি বেরি খাবো? তুমিও না একদম মানে কি আর বলবো, এত দিন হয়ে গেল তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না। তোমার মনে হচ্ছে যে আমি বেরি খাবো? হ্যাঁ বলো। হ্যাঁ, আজকালকার ছেলেপেলে তো সবাই ওই এগুলোই খাচ্ছে, বিশ্বাস করার পর আবার কি আছে? কই দাদা দিন। ওগুলো জানি, আমরা জানি ভাতিজা। আরে দাদা, তোমাকে তো বলছি আমি বেরি খাই না। বেরি আমাকে বাড়িতে থেকে আনতে পাঠিয়েছে, ওই দাদার কে যেন ওই বিহান এসেছে তার জন্য। তবে আজ থেকে মানে তোমাদের বাড়িতে মেয়ে কুটুম আসছে, তাও বেরি খেতে লাগছে বিহান। ওই বিহাই হবে ওই রকমই। সেটা বলো কি বিহাই বিহান যে বলছো? তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও এখনই ফোন লাগাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যালো। আরে দাদা, তুমি দোকান পাঠিয়েছো আর এখানে এসে কাকা বলছে নাকি আমি নাকি বেরি খাই, একটু বলো তো। হ্যাঁ তাকে তো বলছি যে আমি না, আমার দাদা পাঠিয়েছে, তুমি পাঠিয়েছো, তো বিশ্বাসই করছে না। না তুমি একটু কথা বলো, না হলে কিন্তু আমার মানে এখন রাগ, এই উল্টাপাল্টা কথা কিন্তু আমি কখনো সহ্য করি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথা বলো। এলেন কাকুলেন। আরে ফোনে কথা বলার কি আছে? আরে আপনি কথা তো বলুন। করি না মানে, খুব খারাপ লাগে বুঝলেন, আপনি কথা বলুন। না না, আমি ফোনে টোনে কথা বলতে পারবো না। না আমি কথা বলবো না, আমি বিশ্বাস চলে গেছি। মানে এগুলো খুব মানে একটা খারাপ জিনিস, যে মানে আমি কখনো এগুলো আনতে আসি না তাই জন্য দোকানে। হ্যাঁ দাদা, ও বিশ্বাস চলে গেছে। হ্যাঁ ঠিক আছে।